বাহ ভাবি কচি ডাটা গো, হ্যাঁ এই যে বাড়ির আগিনায় কত সুন্দর এই যে কচি কচি ডাটা হয়েছে। এটা কি মিষ্টি লাউয়ের? এই যে দেখুন একদম মিষ্টি লাউয়ের কচি ডাটা উঠানো হলো। আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়, হ্যাঁ বাটবেন এই যে যেটি মাংস তরকারি, হ্যাঁ জাল দেওয়া খাসির মাংস রান্না করার জন্য দেখুন এখানে জিরা, তার সাথে গরম মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু একদম বেটে নিচ্ছে। আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে জাল করা খাসির মাংস রান্না করে দেখাবে আপনাদেরকে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আর যারা আপনারা গ্রামগঞ্জের এ ধরনের গৃহিণীদের মজার মজার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন যেটি কিন্তু আপনার খাসির মাংস বা গরুর মাংস রান্না করলে একদিন জাল দিয়ে রেখে দেয়, তারপরে রান্না করে। এই যে খাসির মাংস আজকে কিন্তু একদম জাল দিয়ে রেখে দিছে, আর আজকে রান্না করা হবে। আর এদিকে চেপা শুটকি দিয়ে, আলু কুচি, কাঁঠাল বীজ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু মজাদার চচ্চড়ি ভুনা বিরিয়ানি করা হবে। চেপা শুটকির সাথে কাঁঠাল বীজের ভুনা তরকারি, হ্যাঁ এই যে চেপা শুটকি একদম পানিতে পরিষ্কার করে ধৌত করে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আমাদের গ্রামগঞ্জের গৃহিণীরা বাড়ির আঙিনায় দেখুন সুন্দর করে মাটির চুলায় রান্না করে। আসলে মাটির চুলায় রান্না করে সেই রান্নাটা কিন্তু বেশ মজার হয়। এই যে এদিকে দেখুন বাড়ির আঙিনায় পেঁয়াজ কুচি করা হচ্ছে, তার সাথে এই যেখানে আলু, সিদ্ধ আলু পরিষ্কার করে ছিলে ছিলে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আলু দিয়ে খাসির মাংস রান্না করা হবে, হ্যাঁ প্রথমে চেপা শুটকির ভুনা তরকারি রান্না করা হবে, হ্যাঁ সকল ধরনের মশলা দিয়ে তেল দিয়ে কিন্তু একদম মাখা মাখা করে এটাকে চুলায় দিয়ে দেওয়া হবে। এখন দেওয়া হচ্ছে বাটা মশলা, হ্যাঁ আর জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে। ভাবি আপনার চুলা কি নতুন তৈরি করছেন? এটা একদম চকচকা হয়ে গেছে, হ্যাঁ চাপা শুটকি দেওয়ার জন্য
একদিকে আপনার চাপা শুটকি কাঁঠাল বীজের ভুনা তরকারি রান্না করা হচ্ছে, আর অন্যদিকে এদিকে কিন্তু জেডি আপনার যে সিদ্ধ আলুগুলো বেছে বেছে রেখে দিচ্ছে খাসির মাংসের ঝাল করা মাংস দিয়ে রান্না করার জন্য। বাহ, এই যে কষানো আপনার সেই আলু কুচি কাঁঠাল বীজ কুচি সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে, আর এখন মিষ্টি লাউয়ের পাতা এবং ডাঁটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুবই মজার হয় এই তরকারিটা। গ্রামগঞ্জের বিশেষ করে গৃহিণীরা এই ধরনের মজার মজার রেসিপি রান্না করে থাকে। আর এদিকে কিন্তু নাতি এবং দাদি দুইজন মিলে আলু পরিষ্কার করতেছে, আলু বাছতেছে। প্রায় এক মতন আলু বাছা শেষ। হ্যাঁ, শেষ। এই যে, আর এরপরে কষানো খাসির মাংস দিয়ে রান্না করা হবে। আলু বাছা শেষ। হ্যাঁ, এই যে আলু বেছে নেওয়া হলো, আর এদিকে দেখুন পাতাগুলো, মিষ্টি লাউয়ের পাতাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে মিলাই গেছে প্রায়। হ্যাঁ, কতটা পাতা ছিল, আর দেখুন সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে। আলু বাছা শেষ। হ্যাঁ, এই যে আলু বেছে নেওয়া হলো, আর এদিকে দেখুন পাতাগুলো, মিষ্টি লাউয়ের পাতাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে মিলাই গেছে প্রায়। হ্যাঁ, কতটা পাতা ছিল, আর দেখুন সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে গেছে। দেখুন সকল ধরনের গুঁড়া মশলা, বাটা মশলা একসাথে দিয়ে কিন্তু মাংসটা ভালো করে একদম মিক্সড করে নেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের কাছে খাসির মাংস একটু ঘ্যাস লাগে, তারা এভাবে জাল করে রেখে দিয়ে তারপর রান্না করে খেতে পারেন। এতে কিন্তু খাসির মাংসের গ্যাস একদম দূর হয়ে যায়, আর বাড়তি একটা আপনার স্বাদযুক্ত হয়। হয়ে গেছে প্রায়। হ্যাঁ, বাহ, কি ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল, আর এটা এখন দেখুন এই বাটিতে কিন্তু রেখে দেওয়া হবে সুন্দর করে গুছিয়ে। সুন্দর হয়েছে।
নিজে আপনার সকল ধরনের মশলা দিয়ে তেলের সাথে বাগার দিয়ে সুন্দর করে আপনার জাল করা মাংসটা এখন দিয়ে দেওয়া হলো। বেশ কিছু সময় এটা জাল করলেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে খাসির মাংসের ভুনা তরকারি। কষানোর পর এই এখন আলুগুলো দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই যে মাংসটা ভালো করে মশলার সাথে কষানোর পর এখন আলুগুলো দিয়ে উলট পালট করে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর কালার আসছে মশলার। বাহ, এই যে আলু সব কিছু একসাথে মজানোর পর মাংস এবং আলু মজিয়ে নেওয়ার পর এই যে এখন কিছু পরিমাণে মশলা বাটা মৌ দিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় ধরে জাল করলে মাংসটা পরিপূর্ণভাবে মশলাগুলো ঢুকে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে খাসির মাংসের কষা। আচ্ছা, বাহ, প্রায় হয়ে গেছে এক মতন। হ্যাঁ, বাহ, এই যে দেখুন কষা ঝোল তরকারি রান্না করা হলো। হ্যাঁ, একদম কষা কষা। প্রিয় ভিউয়ার্স, একদম গ্রাম্য পরিবেশে আছে কিন্তু জেডি এবং ভাবি মিলে আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখালো। আর আজকে জেডির হাতের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের প্রতিদিন গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আচ্ছা, দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আজকের খাসির মাংস। Stop.